বাঁকুড়া ল প্র্যাকটিস থেকে প্রদীপ কুমার দাশগুপ্ত, অ্যাডভোকেট। আজকে আমাদের এপিসোড নাম্বার 4 আরম্ভ হচ্ছে। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি শান্তনু রায়কে। শান্তনু রায় আমারই স্টুডেন্ট। ও প্র্যাকটিস করে ক্যালকাটা হাইকোর্টে, লোয়ার কোর্টেও করে, ক্যালকাটা হাইকোর্টে বেশি করে। আগের দিন আমরা জয়শ্রীর সাথে বসেছিলাম, সেটাতে আমরা কি কি কোর্ট আছে সেগুলো বলছিলাম। তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট বলতে গিয়ে যখন আমি বললাম যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোয়াসি সিভিল কোয়াসি ক্রিমিনাল ম্যাটারগুলো ডিল করেন, তখনও আমাকে প্রশ্ন করলো যে স্যার আমাকে সিভিল আর ক্রিমিনাল ডিফারেন্সটা, বেসিক ডিফারেন্সটা বুঝিয়ে দিন। যার জন্য আমাদের ব্যাপারটা এগোই। আজকে আমি তারপর থেকেই আরম্ভ করতে চাইছি। আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আজকে এভিডেন্স নিয়ে কিছু বলেন, কারণ হাইকোর্টে এভিডেন্সের স্কোপটা অতটাও থাকে না, তো লোয়ার কোর্টে যেমন ট্রায়ালের সুযোগগুলো পাওয়া যায়, তো এভিডেন্স নিয়ে যদি আজকে আলোকপাত করেন ভালো হয় স্যার, আমার রিকোয়েস্ট। ঠিক আছে, তুমি কথা ঠিকই বলেছো। হাইকোর্টে এভিডেন্সের স্কোপটা খুবই কম। শুধু যে সমস্ত ট্রায়ালের আপিল এবং রিভিশন যায় সেখানেই একমাত্র এভিডেন্স অ্যাক্টের ইন্টারপ্রিটেশনগুলো হয়। তাও হাইকোর্টের জাস্টিসরা প্রত্যেক জাস্টিসই এভিডেন্স সম্বন্ধে এতটাই কোয়ালিফাইড অ্যান্ড এক্সপার্ট যে তাদের এক্সপ্লেইন করার প্রয়োজন পড়ে না। সেই কারণে এভিডেন্সের স্কোপটা সত্যিই কম। ঠিক আছে, আজকে তাহলে এভিডেন্সই বলি তোমাকে। এর পরের দিন আমরা জয়শ্রী যেখান থেকে বলেছো তারপর থেকে আমরা আরম্ভ করেছি। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ওটা তোমার আগে ছিল ব্রিটিশ ইন্ডিয়ান বলতো এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট অ্যাকচুয়ালি ফাংশন কি করে, যখন কোনো অ্যালিগেশন কোর্টে এলো, সেই অ্যালিগেশনটা তোমাকে প্রমাণ করতে হবে। যখন তুমি প্রমাণ করবে তখন তোমার ইচ অ্যান্ড এভরি স্টেজ তোমার এভিডেন্স অ্যাক্টের সাথে ধাক্কা খেতে হবে। এভিডেন্স অ্যাক্ট ছাড়া কোনো সাক্ষী সম্ভব না। মানে একটা সাক্ষীর বয়ান, সে যা বলছে তার স্টেটমেন্ট ইন দি ডক, উইটনেস বক্স, কতটা যাবে এবং কতটা যাবে না, কতটুকু যাবে, কতটুকু মানে অ্যাডমিসিবল, কতটুকু ইনঅ্যাডমিসিবল, কতটুকু, এটা পুরো গাইড অ্যান্ড কন্ট্রোল করে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। তাহলে আমরা দেখলাম যে এভিডেন্স একটা ফাংশন হলো যে, ধরো ফর অ্যান এক্সাম্পল, একটা জায়গায় দেখা গেল যে মিস্টার এক্স মিস্টার ওয়াইকে মেরেছে। মিস্টার এক্স মিস্টার ওয়াইকে মেরেছে মানে তার একটা উইটনেস থাকবে। উইটনেস ছাড়া কিন্তু কোনো কেস অ্যাকসেপ্টেড হয় না। মানে অ্যাকসেপ্টেড হয় না বলবো না, মানে অটোমেটিক্যালি করিয়ে নেওয়া হয়। যেমন ধর ফর অ্যান এক্সাম্পল বলি তোমাকে, আজকে একটা রেপ কেসে কি কোনো অ্যাকিউজ পারসন উইটনেস থেকে রেপ করবে? সে তো পালিয়ে যাবে রেপ করে দিয়ে। তাহলে সে ভিকটিম ভদ্রমহিলা লন্ডন ম্যাজিস্ট্রেটের কাছে 164 একটা স্টেটমেন্ট করলো। এই স্টেটমেন্টটা কেন করানো হয়? ওটা একটা করবোরেটিং পিস অফ এভিডেন্স হয়ে গেল। এবার প্রশ্ন, করবোরেটিং পিস অফ এভিডেন্স কাকে বলে? করবোরেটিং পিস অফ এভিডেন্স বলে একজনের একটা কথা আরেকজনের সাপোর্ট করছে, এক্সাক্টিফিকেশন আসছে অনেকটা, সেটাকে বলে করবোরেটিভ পিস অফ এভিডেন্স ইন কানেকশন এভিডেন্স। দেখো, আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা যা যা ফিল করতে পারি সেটাই কিন্তু এভিডেন্স। আমাদের পঞ্চেন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিভ, ত্বক আর জিহ্বা, তাই তো? পাঁচটা। তাহলে আমরা চোখ দিয়ে দেখি, আই উইটনেস, আমরা চোখ দিয়ে দেখছি।
আমরা কুচক দিয়ে রেখে যেটা বলছি সেটা কিন্তু এভিডেন্স। রাইট স্যার। কানে শুনলাম একটা ফিস আওয়াজ হচ্ছে, বা একটা বোম ফাটলো দুম করে, আওয়াজটা পেলাম কানে, দ্যাট ইজ এভিডেন্স। রাইট। ঠিক আছে না, আমি ঘরে ঢুকে একটা আষ্টে গন্ধ পেলাম, দ্যাট ইজ এভিডেন্স। রাইট স্যার। আমাকে চা খেতে দিয়েছিল কিন্তু তেতো তেতো লাগলো চাটা, দ্যাট ইজ এভিডেন্স। আমি ঘরে ঢুকলাম, অন্ধকার ঘর, হঠাৎ একটা জিনিসের সাথে ছোঁয়া লাগলো, কনকনে ঠান্ডা, স্কিন, রাইট স্যার। ত্বক, এভিডেন্স। তাই পঞ্চেন্দ্রিয় যেগুলো থাকে সেগুলোকে বলে, সেগুলো দ্বারা আমরা যা যা পারসিভ করি উপলব্ধি করতে পারি। রাইট। সেই উপলব্ধিটাই হলো এভিডেন্স। এই যে ফিফথ আর সিক্স সেন্স আমরা কোনটা বলি, সিক্স সেন্স ঈশ্বর মেয়েদের দিয়ে দেন বেশি। একটা মেয়ে তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারো তুমি কি কোন ভাষায় তার সাথে কথা বলতে চাইছো, তোমার মনের ইচ্ছা কি, এটা ঈশ্বর তার এই সিক্স সেন্স কথাটা এসেছে, সিক্স সেন্স জানো তুমি। আচ্ছা, এবারে বলবো এই যে আমরা যে স্টেটমেন্ট প্রমাণ করি কোর্টে, কিভাবে প্রমাণ করি? সাধারণত উইটনেস তো থাকবেই। প্রথমে যে আমাদের অ্যালিগেশনটা আসে, সে অ্যালিগেশনের যে অ্যালিগেশন মেকার, তাকে প্রথমে আদালতে উঠে দাঁড়িয়ে বলতে হয়, পুরো ঘটনাটাকে এক্সপ্লেন করতে হয়। সেই এক্সপ্লেন করতে হেল্প করে পাবলিক প্রসিকিউটর, অথবা কেস তো দু রকম হয়, ক্রিমিনাল কেস বা সিভিল কেস, একই ব্যাপার। ক্রিমিনাল কেস দু রকম, একটা স্টেট কেস যদি ডাইরেক্ট এফআইআর করো, আর তুমি নিজে গিয়ে যদি কেসটা করো কোর্টে সেকশন 200 কমপ্লেন কেস। সেখানে তোমাকে তোমার কেসটা প্রমাণ করতে, মানে কমপ্লেনেন্ট নিজের কেসটা প্রমাণ করছে। সে তার ঘটনা বলবে যে আমি সকাল 9টার সময় অফিসে বেরোচ্ছিলাম, আমার নাম অমুক, আমি অমুক জায়গায় থাকি, এমন সিঁড়িতে জল ফেলে রাখা নিয়ে অনেকদিনই গন্ডগোল চলছিল অমুকের সাথে, অ্যাকিউজদের সাথে, এবং সেদিন জল ফেলার জন্য আমি তাকে যখন বলতে যাই, সে আমার গায়ে ধাক্কা মারে, তাতে আমি সিঁড়ি থেকে পড়ে যাই, তাতে আমার রক্তাক্ত জখম হয়। এই যে তুমি বলছো কথাগুলো, এগুলো তোমার বলাতে সাহায্য করছে তোমার যে প্রসিকিউটর, যে তোমার উকিল বাবু, তিনি বলুন কি হয়েছিল, কার বিরুদ্ধে মামলা করেছেন। লিডিং চলে না এভিডেন্সে, লিডিং কোশ্চেন চলে না। লিডিং কোশ্চেন টু সাম এক্সটেন্ট সিভিল অ্যালাউড, কিন্তু ক্রিমিনালে নইব চ, লিডিং চলবে না। এখন ধরো কতগুলো জিনিস, আগামীকাল তো 16 তারিখ, এগুলো তো লিডিং, এগুলো ফিক্সড। তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ প্রশ্ন করবে যে কি হয়েছিল বলুন, এইভাবে তুমি যে বলে যাচ্ছ, দিস আর এভিডেন্স। এই এভিডেন্সটা লেখা হচ্ছে কোর্টে। এবার তুমি যখন বলা তোমার শেষ হয়ে গেল, এক্সামিনেশনশিপ শেষ হলো, তখন আরম্ভ হলো ক্রস এক্সামিনেশন। এইবার সেকশন 59 বলছে যে প্রুফ অফ ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স। সেকশন 59 ওরাল এভিডেন্সটা বলা আছে সেকশন 64-এ, হোয়াট ইজ ওরাল এভিডেন্স। আর সেকশন 60 বলছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট। ডাইরেক্ট বলতে কি বলতে চাইছে? ডাইরেক্ট বলতে চাইছে যে এই যে ধরো আমরা যেটা কথাটা বলছি কোনো, সেটা আমাদের ফ্রম আওয়ার ডাইরেক্ট নলেজ, নট ফ্রম দি আদার সাইড। তুমি তোমার ডাইরেক্ট নলেজটা বলছো, তুমি বললে হবে না যে আমাকে আমার পিসামশাই বললো যে ওই লোকটা মিস্টার এক্সকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সেটা কিন্তু এভিডেন্স যাবে না। ইয়ার্স এভিডেন্স তোমার নিজস্ব নলেজ, তোমার যে ডাইরেক্ট নলেজ, সেই নলেজটা থেকে তুমি যেটা বলছো সেটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স। এবং
সেটাকে আমরা স্টেট বলছি প্রাইমারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স হচ্ছে গিয়ে অরিজিনাল এভিডেন্স যেটা দিচ্ছ তুমি, সেইটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স। আর সেকেন্ডারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স হচ্ছে প্রাইমারি এভিডেন্স থেকে যেটা কপি করা হচ্ছে। ধরো প্রাইমারি এভিডেন্স, আমি প্রাইমারি এভিডেন্স কোনটাকে বলছি? স্যার আই উইটনেস কি প্রাইমারি এভিডেন্স? তো আই উইটনেস তো ওরাল এভিডেন্স। ওরাল এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স কথাটা ডাইরেক্টলি আসে তোমার, ধরো রিটিন এভিডেন্স, রিটিন ডকুমেন্ট, কোনো রাইটিং ডকুমেন্ট থেকে আসে প্রাইমারিটা। সেকশন 62 বলছে যে অরিজিনাল ডকুমেন্ট ইটসেলফ কোর্ট উইল অ্যাকসেপ্ট। কোর্ট কোনো জেরক্স কপি বা কোনো ফটোকপি ইন্টারেস্টের নেয় না, দ্যাট ইজ ইনঅ্যাডমিসিবল এভিডেন্স। আর সেকেন্ডারি এভিডেন্স হচ্ছে যেটা কপি মেড ফ্রম দি অরিজিনাল, প্রাইমারি এভিডেন্স, সেটা হলো সেকেন্ডারি এভিডেন্স। কপি মেড ফ্রম দি অরিজিনাল সেকশন 63, সেটা মেকানিক্যাল প্রসেস দ্বারা হচ্ছে। সেকেন্ড এভিডেন্স কোনটা? তুমি একটা কার্বন কপি করছো, একটা কাগজে লিখছো, তলায় একটা কার্বন কপি তৈরি হচ্ছে, তোমার ওপরেরটা হলো প্রাইমারি এভিডেন্স, নিচের যে কপি সেটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। কার্বন কপি, কার্বন কপিটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। আচ্ছা, এইবার তোমায় বলি যে ধরো চ্যাপ্টার 4 অফ এভিডেন্স অ্যাক্টে ওরাল এভিডেন্স সম্বন্ধে বলা আছে, আর চ্যাপ্টার 5-এ বলা আছে ডকুমেন্টারি এভিডেন্স সম্বন্ধে। এবার ওরাল এভিডেন্স যেটা, সেটা হচ্ছে তুমি সেকশন 64-এ পাবে ওরাল এভিডেন্স কাকে বলে, যেটা তোমার নলেজ থেকে তুমি বলছো। আর ডকুমেন্টারি এভিডেন্স সেকশন 65। এখন ডকুমেন্টারি এভিডেন্স এনি ডকুমেন্ট আদার দ্যান ওরাল। ডকুমেন্টারি এভিডেন্স কোর্টের কগনিজেন্স আনতে গেলে ডকুমেন্টারি এভিডেন্সকে তোমার ওরাল এভিডেন্স দ্বারা প্রমাণ করতে হবে, তাহলে ওটা এক্সিবিট হবে। ফর এন এক্সাম্পল, ধরো তুমি একটা পেপার, এই পেপারটা, এই বই, এই নোটবুকটা তুমি কোর্টকে প্রেস করেছো, এই নোটবুকটা কোর্ট নিল, প্রসিকিউশন নোটবুকটা নিল, নিয়ে তোমাকে বললো দেখুন এইটাই তো সেই নোটবুক যেটা আপনি কোর্টে দিয়েছিলেন। তুমি হাতে নিয়ে দেখে বললে হ্যাঁ এখানে আপনার সই আছে তো, হ্যাঁ কোন জায়গায়, এইটা আমার সই, তুমি দেখালে, এইটা হয়ে গেল তোমার ডকুমেন্টারি এভিডেন্স। তখন এটা হলো এক্সিবিট। যতক্ষণ না কোন ডকুমেন্ট এক্সিবিট হচ্ছে, মানে মেকার অফ দি ডকুমেন্ট বা পার্সন directly connected with that document, he has knowledge, something knowledge, সে যতক্ষণ না সে বলছে ততক্ষণটা কোর্ট এভিডেন্সে যাবে না। তখনই যে দেখতে পারবে হ্যাঁ এটা তো, হ্যাঁ এটা আমার এভিডেন্স। এরপরে হলো ইট ইজ ভেরি রিসেন্টলি সেকশন 65A and 65B এসে ইলেকট্রনিক ডকুমেন্ট এভিডেন্স। এই যে ইমেল এগুলো তো আগে আমাদের ছিল না, হোয়াটসঅ্যাপ এগুলো তো আগে যেত না এভিডেন্সে, এখন ইমেইলটা এভিডেন্স অ্যাকসেপ্ট করছি। তারপর ইলেকট্রনিক যত জিনিস, ফটোগ্রাফি, ইলেকট্রনিক ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এইগুলো কিন্তু কোর্ট এখন ওই সেকশন 65A and 65B-তে কোর্ট অ্যাকসেপ্ট করছে অ্যাজ ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে। তাহলে আমরা এভিডেন্স দেখলাম যে এভিডেন্স ছাড়া আমাদের, এভিডেন্স দু রকমের হয়, এভিডেন্স ছাড়া আমাদের কোনো উপায় নেই, ট্রায়াল। আমরা যতক্ষণ না ট্রায়ালে আসছি এভিডেন্স অ্যাক্টে কোনো মানে ইয়ে নেই, কোনো স্কোপ নেই। দুই একটা স্কোপ আছে, যেমন ধরো এটা আমি পরে আসছি, আগে রাইটগুলো বলে দিই। তাহলে এবার বলি আমি ডাইরেক্ট এভিডেন্স আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। What is that? Direct evidence means যেটা তুমি ডাইরেক্ট তোমার নলেজ আছে, তুমি নিজের চোখে দেখেছো ওই লোকটা মারলো, কিন্তু তুমি ধরো নিজের চোখে দেখোনি, কিন্তু একটা মার্ডার হয়ে গেল,
এটা মার্ডার হয়ে গেল, কিন্তু তুমি চোখে দেখো লোকটাকে মার্ডার করতে। কিন্তু এবার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে এক্সাম্পলটা দিচ্ছি। ফর অ্যান এক্সাম্পল, ধরো তুমি একটা বাড়িতে থাকো, একটা ফ্ল্যাট বাড়িতে থাকো, তুমি 3:30টার সময় আওয়াজ পেলে দুম করে কি একটা পড়লো, ওই পর্যন্ত। সেকেন্ড, তুমি দেখো টপ ফ্লোরে, ধরো থার্ড ফ্লোরে একজন শুধু সিঁড়ি দিকে দৌড়ে দুম 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 করে নেমে যাচ্ছে। সেকেন্ড ফ্লোরে দরজাটা খুলে সে দেখলো, আরে কি ব্যাপার, আপনি কবে এলেন? হ্যাঁ, আমি পরে কথা বলছি আপনার সাথে। সে নেমে চলে গেল। নিচে দরওয়ান দেখলো সেই লোকটাই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, রিক্সাওয়ালায় উঠলো, রিক্সাওয়ালা বললো যে আমি তাড়াতাড়ি চলো। রিক্সাওয়ালার স্টেটমেন্ট হচ্ছে ইন দি কোর্ট, বলছে যে সে যখন যাচ্ছে, স্টেশন ট্রেন ছিল না বাবু, কিন্তু তবুও তাড়াতাড়ি চলো। এবং সে যেতেই ঝোপের মধ্যে কি যেন ছুঁড়ে ফেললো। পরবর্তীকালে পুলিশ দেখা গেল সেখান থেকে একটা ইনক্রিমেন্টিং আর্টিকেলস ওখান থেকে রিসিভ করলো, পুলিশ সিজ করলো। এবার কেউ কি দেখেছে লোকটাকে খুন করতে? দেখেনি। একটা দুম করে আওয়াজ পেয়েছে। আওয়াজটা কিসের? জোরে আওয়াজ। এখন এটার সঙ্গে ফ্যাক্টসের যদি মেলে, ফ্যাক্ট ইন ইস্যু যদি মেলে, তাহলে এই টোটাল সার্কামস্ট্যান্সিয়াল চেইনটাকে যদি লিঙ্ক করতে পারে প্রসিকিউশন, ওই লোকটা সাজা হয়ে যাবে। কিরকম ফ্যাক্ট মেলে? দেখা গেল যে লোকটা মাথাটা থেতলে দেওয়া হয়েছে একটা নোড়া দিয়ে, সেই নোড়াটাই হাত থেকে পড়ে গেছিল, যেখানে পড়েছে সিমেন্টটা সেখানে ভেঙে গেছে, প্লাস ওটা নোড়ার সঙ্গে রক্ত লেগে আছে, সেই রক্তের গ্রুপ ওই ব্লাড গ্রুপের দুটো গ্রুপ এক। ফিঙ্গারপ্রিন্ট এটসেট্রা এগুলো ডাইরেক্ট এভিডেন্স, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট এগুলো ডাইরেক্ট এভিডেন্স। কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হলো এই টোটাল সার্কামস্ট্যান্সিয়াল চেনটাকে যদি কানেক্ট করতে পারে, লিঙ্ক আপ করতে পারে, তাহলে দ্যাট ম্যান ইজ ক্রিমিনাল, দ্যাট ম্যান হ্যাজ কমিটেড দ্য অফেন্স। এইটাকে বলা হয় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। এর সাথে স্যার করোবোরেশন যেটা, ওইটা কি লিংক করা থাকে? মানে করোবোরেশন সে তো পরে আসছে। আমি ধরো এই যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলছে, ল বলছে যে ডাইরেক্ট এভিডেন্স মে লাই বাট সার্কামস্ট্যান্সেস ডু নট। কেন কথাটা বলছি? তোমাকে আমি শিখিয়ে দিতে পারি, শান্তনু তোমাকে আমি 10,000 টাকা দেবো, তুমি আমাকে বলবে যে এই ব্যাপার, তুমি গিয়ে সেই কথা বললে। কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিঙ্ক চেন আপ করতে 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 চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি প্রশ্ন করে কি করলে? করোবোরেশন হচ্ছে তুমি যেটা বললে আরেকজন সেটা বলছে। আমি অ্যাপার্ট ফ্রম দিস এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি, আমি এতক্ষণ যেটা বললাম তার থেকে একটু বেরিয়ে তোমার উত্তরটা দিচ্ছি। করোবোরেটিভ এভিডেন্স কাকে বলে? করোবোরেটিভ এভিডেন্স বলো, ধর তুমি আর সৌভিক দুজনে দাঁড়িয়ে আছো, তোমাদের সঙ্গে সুস্মিতাও দাঁড়িয়ে আছে, তোমরা তিনজন শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে দেখলে একটা বাস একজনকে চাপা দিয়ে বেরিয়ে গেল, সুস্মিতা বাসের নাম্বারটা নিয়েছে, পুলিশেরা বলছে আর কি, তোমরা তিনজনই দাঁড়িয়েছিলে পাশাপাশি। এবার উইটনেস যখন এলো, সৌভিক বললো আমি শান্তনু আর সুস্মিতা দত্ত তিনজনে শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়েছিলাম, এবং আমরা তিনজনই দেখলাম যে গাড়িটা একটা লোককে চাপা দিয়ে চলে গেল, এবং লোকটা পা দুটো ভেঙে গেল, সঙ্গে সঙ্গে ভিড় হয়ে গেল, লোকজন এসে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। ইন্ডিভিজুয়াল এভিডেন্স। তুমি বলে জানো, যখন এভিডেন্স চলে তখন একজন এভিডেন্স অন্য যে লিস্ট অফ উইটনেস থাকে তারা কেউ শুনতে পারে না, তারা কোর্টের বাইরে থাকে অথবা তাদের ডাকা হয় না। সেকেন্ড এভিডেন্স হলো সৌভিক। সৌভিক বললো না তো ওই তারিখে আমি কোথায়, আমি তো ওই তারিখে ছিলাম না শান্তনুর সাথে, আমি ছিলাম না। আচ্ছা, সুস্মিতা বললো যে আমি ছিলাম, তবে এরকম কোনো ঘটনা আমি দেখিনি। করোবোরেশনটা ব্রেক হয়ে গেল, এই করোবোরেশনটা ব্রেক, কন্ট্রাডিকশন হয়ে গেল।
কন্ট্রাডিকশনটা কেন বললাম, আগে বুঝিয়ে দিলাম কন্ট্রাডিকশনটা। করবোরেশন কখন হতো? তিনজন যদি একই কথা একই বলতো। কথা বলতো। সবিকে বললো যে হ্যাঁ আমি শান্তনু সুস্মিতা দত্ত দাঁড়িয়েছিলাম এবং আমরা তিনজনই দেখলাম যে চলে গেল গাড়িটা চাপা দিয়ে। আমি গাড়ির নাম্বার দেখিনি, সুস্মিতা বোধহয় নোট করেছে। তুমি বললে যে আমি, সৌভিক এবং সুস্মিতা আমরা শ্যামবাজার মধ্যে দাঁড়িয়েছিলাম, গাড়িটা চাপা দিয়ে চলে গেল, সুস্মিতা গাড়ির নাম্বার নোট করেছে। সুস্মিতা বলল আমি, শান্তনু, সৌভিক দা দাঁড়িয়েছিলাম, গাড়িটা চাপা দিয়ে চলে গেল, আমি গাড়ির নাম্বারটা নোট করেছি, দিস ইজ দ্য কার নাম্বার। তিনজনের কথা কিন্তু এক হচ্ছে। এই যে এক হচ্ছে এটাকে বলে করবোরেশন, মানে করবোরেট করলো। আর আগে যেটা বললাম কন্ট্রাডিক্ট। তাহলে প্রসিকিউশন কি ট্রাই করবে? প্রসিকিউশন ট্রাই করবে করবোরেশন করতে, উইটনেসেস যত করবোরেট করা যায়। আর ডিফেন্স কি করবে? ডিফেন্স করবে কন্ট্রাডিক্ট করবে। ডিফেন্স চাইবে কন্ট্রাডিকশন করতে, যত কন্ট্রাডিকশন আসবে কেস তত হালকা হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি বলি যে proof of document by primary evidence always in both the case of civil and criminal. সিভিল আর ক্রিমিনালে এক্সিবিট প্রসিডিওরটা কিন্তু সেম। যেমন ধরো আমি যদি বলি হোয়াট ইজ সাবস্ট্যান্টিভ এভিডেন্স আর হোয়াট ইজ করবোরেটিভ পিস অফ এভিডেন্স। সাবস্ট্যান্টিভ এভিডেন্স তুমি যেটা বলছো, যেটা কোর্ট সিম্পল তোমার স্টেটমেন্টটা, এই যে সবিক বললো হ্যাঁ আমি শান্তনু নিয়ে দাঁড়িয়েছিলাম, এটা হলো সাবস্ট্যান্টিভ এভিডেন্স। আর করবোরেটিভ পিস অফ এভিডেন্স হলো তোমরা দুজন, তুমি এবং সুস্মিতা দত্ত দুজনে মিলে যে সৌভিককে সাপোর্ট করলে, সেইটা হয়ে গেল কি তোমার করবোরেটিভ পিস অফ এভিডেন্স। বুঝতে পারলে? সাবস্ট্যান্টিভ এভিডেন্স, করবোরেটিভ পিস অফ এভিডেন্স। আচ্ছা, হোয়াট ইজ প্রাইমা ফেসি এভিডেন্স? প্রাইমা ফেসি এভিডেন্স হলো মনে হচ্ছে অনেকটা ওই রকম, ঘটনাটা ঠিক আছে। আর হোয়াট ইজ কনক্লুসিভ এভিডেন্স? কনক্লুসিভ এভিডেন্স যেখানে পৌঁছলাম লাস্টে। প্রাইমা ফেসি এভিডেন্স আমরা কিভাবে বলতে পারি? তুমি এই কোর্টকে নালিশ করে স্যার আমার দাওয়া একটা ইয়ে পড়েছিল, মাছ পড়েছিল, সেই মাছটা একটা বিড়াল নিয়ে পাঁচের টপকে চলে গেল। কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করবে। ফর এক্সাম্পল বলছি আমি, হ্যাঁ হতে পারে, বিড়াল একটা মাছ নিয়ে যেতেই পারে, বিড়ালই তো মাছ নিয়ে যায়, পাঁচের টপকে বিড়াল মাছটা নিয়ে চলে গেল। যখন ক্রস এক্সামিনেশন হলো তখন যখন জিজ্ঞেস করা হলো যে মাছটা পড়েছিল সে মাছটা বাজার থেকে আনাপত্র কাটা হয়নি, বললো না। মাছটার ওজন কত ছিল? বললো তারপরে আধমন হবে। বেশ বড় মাছ এনেছিলাম আধমনের। আধমন একটা মাছ কে বিড়াল তুলে নিয়ে যেতে পারে না। এটা হলো প্রিজাম্পশন। দিস প্রিজাম্পশন বি টেকেন বাই দি কোর্ট। এবং কনক্লুসিভ এভিডেন্স হলো যে না, দিস ক্যানট বি, এটা কনক্লুসিভ এভিডেন্স হয়ে গেল। এটা হলো তোমার কনক্লুসিভ এভিডেন্স। এবং তাহলে আমরা দেখলাম যে এভিডেন্স একটা যে অ্যাক্টিভিটি, যদি এখানে শেষ নয় আরো আছে, তোমাকে আমি নেক্সট পার্টে এর পরবর্তী অংশগুলো আরো বলবো যে কিভাবে এভিডেন্স অ্যাক্ট কাজ করে। যেমন ধরো হিয়ারসে এভিডেন্স, হিয়ারসে এভিডেন্স কানে শুনে কথা বলা, inadmissible evidence. What is inadmissible evidence? What is admissible evidence? Inadmissible evidence যেটা কোর্ট সেটা নেবে না। আমাদের প্রকৃতপক্ষে কিছু কিছু জিনিস মনে হয় যে ঘটনাগুলো সত্যি হতে পারে, কিন্তু আদালতে সেগুলোকে গ্রহণযোগ্য মনে করে না। Probability, improbability is a part of evidence. বুঝতে পারছো? আজকে এই অবধি হইল।
আমরা নেক্সট ডে তোমার সাথে আবার বসবো, এর পরের এভিডেন্স একটা বিশাল সমুদ্র। কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারলাম স্যার। মোটামুটি এখনো কিছু Thank you, বোঝনি, sir. এখন আমার এই পার্টটাই শেষ হয়নি। Right, sir. ধরো ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স অব্দি বলেছি, এরপরে তোমার ধরো একটা কথা বললে কি, এভিডেন্স আর টেস্টিমোনিয়াল তফাৎ কি? Right, sir. এভিডেন্স হচ্ছে যখন কোনো পুলিশ কোনো যে কোনো জিনিস না হচ্ছে এভিডেন্স, আর টেস্টিমনি হচ্ছে আপনি কোর্টে সেটা বলছো, আদালত সেটা লিখছেন, রেকর্ডিং অফ এভিডেন্স, ওই লেখাটাকে বলে, আদালতে জজ সাহেব লিখলেন সেটাকে বলে টেস্টিমনি। তুমি বলতে পারো অ্যাবসেন্সের টেস্টিমনি, আপনার এভিডেন্স নেই, ওটা এভিডেন্স নেই বলতে পারো, টেস্টিমনি তো বলতে পারো, টেস্টিমনি জজ সাহেব যেটা লিখছেন সে টেস্টিমনি, আদালত পুলিশ যেটা কালেক্ট করছে এভিডেন্স, সেটাকে আমরা টেস্টিমনি বলবো না। কিন্তু Right, sir. আজকে থাক, Right, sir. আমরা আবার Thank you, sir. নেক্সট ডে। Thank you, sir.